আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বীজগাণিতিক রাশি 3.4 করতেছিলাম। ধারাবাহিক পর্বে আমরা 4 পর্যন্ত অঙ্ক শেষ করছিলাম। আজকে পর্ব 3 এখানে আমরা করব হচ্ছে 5 আর দেখি কতগুলা করা যায়। শুরু করি। আমরা ইনশাআল্লাহ। টমাটাগুলো হচ্ছে এখন ঠিক আছে, শুরু করি। সমাধান লিখে ফেলছি এবং ডাকটাও আমি আগেই তুলে নিয়েছি। a³ + 3a + 36। ঠিক আছে, সমাধান বলতে প্রথমেই আমাদের 2 ধাপ অঙ্ক করি। তোমরা আগে পর্বগুলোতে করছি, দেখছো তোমরা। ধরি লিখা আমরা এটা দেখো, এখন এ আছে, এ আছে, এ আছে, এখানে চলক হিসাবে এ আছে। এই কারণে আমরা ধরবো হচ্ছে f(a) সমান, ধরি f(a) সমান সমান যা ডাকটা আছে ফুল লিখে দিব, a³ + 3a + 36। ঠিক আছে, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে তোমরা -1 বা -2 বা 1 বা 2 বা এইসব বসাই, দেখবা যে কত বসাইলে এটা 3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট বসাই দিই, কারণ আমি জানি জিনিসটা, গোটা আমি এর আগেও করছি আরেকবার, এখন আমি জানি। সেটা হচ্ছে তোমার f(-3) বসাই দিব। f(-3) এখানে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে -3 বসবে। যেখানে যেখানে a আছে সেখানে সেখানে কি -3 বসবে। এগুলা তোমরা আমরা লিখে দিলাম। 3 এর উপরে কিউব করলে হচ্ছে, 3 এর উপরে কিউব করলে হবে তোমার 27। 3 এর কিউব মানে 3টা 3 গুণ আকারে আছে, তাহলে 3টা 3 গুণ করলে হবে 3 3 9, আবার 9 সাথে 3 গুণ করলে হবে তোমার 27। তাহলে 3 এর উপরে কিউব করলে হচ্ছে 27। তাহলে এটা আমরা জানি। তাহলে যেহেতু বিজোড়া পাওয়ার, তাহলে হবে -27। ঠিক আছে, -27 আর 3 3 9 প্লাসে মাইনাসে -9 এই যে +36। ঠিক আছে, 9 আর 27 যোগ করলে হবে তোমার হচ্ছে 36। আর আগে থেকে +36 ছিল, এখানে বড়টাকে মাইনাস আছে, এখানে -36, মাইনাসে মাইনাসে +36 আর এখানে হচ্ছে 36। তাহলে = 0 হলো। তাহলে প্রথম ধাপ আমাদের কমপ্লিট। আমরা f এর মান 0 বসায় দিলাম। এখন পরবর্তী ধাপটাই আমাদের উৎপাদক বিশ্লেষণের ধাপ, সেই ধাপটা আমরা করি। এখন লিখে আমরা ডাকটা আবার লিখবো, a³ + 3a + 36। ঠিক আছে, যেহেতু a³ এই কারণে আমাদের, সরি এক লাইন ভুলে গেছি, এর মান হচ্ছে আমরা -3, এটা সমান সমান হয়েছিল আমাদের 0। এখন a সমান সমান +3 = 0। তাহলে a + 3 একটা হচ্ছে তোমার এই ফাংশনটির উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং f(a) একটি উৎপাদক a + 3। ঠিক আছে, এখন যেহেতু a³ আছে, এখানে এটা উৎপাদক হবে 3টা। তাহলে আমরা আগের নিয়মেই প্রথম লাইনটা ফাঁকা রেখা করি, a + 3 আমরা লিখে দিব। এখানেও a + 3 লিখে দিব, 3টা নেব কারণ উৎপাদক 3টা আছে, a + 3 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করব, এই a দিয়া হচ্ছে a³ কে ভাগ করব। এটা দিয়া a³ কে ভাগ করলে হবে তোমার a²। তাহলে a² আমরা লিখে নিলাম। a² আর a গুণ করলে হবে a³ a² আর +3 গুণ করলে হবে +3a²। ঠিক আছে, কিন্তু এখানে 3a² কোনো জায়গায় নাই, এই কারণে এটাকে ভ্যানিশ করার জন্য -3a² আমাদের দিতে হবে। এখন a দিয়ে আবার এই -3a² এ ভাগ করবো। তাহলে a দিয়ে -3a² এ ভাগ করলে হবে -3a। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেব -3a। 3a আর a গুণ করলে হবে a² -a² আছে, তাহলে লেখা দরকার নাই। 3a আর +3a গুণ করলে হবে 3 3 9 প্লাসে মাইনাসে -9a। ঠিক আছে, 9a আর এখানে আছে +3a। তাহলে +3a করতে গেলে 9a থেকে কত a বাদ দেওয়া লাগবে বলো তো? +3a করতে গেলে আমাদের কত a বাদ দেওয়া লাগবে? বাদ দেওয়ার জন্য আমাকে +12a লেখা লাগবে। +12a থেকে 9a চলে গেলে থাকবো 3a, আর প্লাসে মাইনাসে মাইনাস, বড়টাকে মাইনাস আছে, এখানে -3a +3a, বুঝছো? 12 থেকে 9 গেল 3 থাকবো, আর বড়টাকে প্লাস আছে, এখানে +3a। ঠিক আছে, এখানে আছে +36। ঠিক আছে, এখানে লেখা শেষ আমাদের। মোটামুটি এখন অঙ্ক হয়ে গেছে। সরি, এখানে আবার এই 12a রে আবার এ দ্বারা ভাগ করবো, এক কাজ না করে আমি। ঠিক আছে, এখানে কি হবো +12।
ঠিক আছে, 12 আর এ গুণ করলে হবে 12 এ আগে থেকেই আছে, আর 12 আর হচ্ছে তোমার 36ই হবে অবশ্য। 12 আর 3 গুণ করলে 3 × 36। ঠিক আছে, এই 12 গুণ থেকে আসলো, এ দিয়া এই 12 এ ভাগ করলাম, তার নাম হলো 12, এটা সাইডে লেখা লাগবে। ভাগ করার পরে যা নাম হলো সাইডে লিখবা, ভাগ করার পরে যা নাম হলো সাইডে লিখবা। ঠিক আছে, এখন তো সবার পিছনে a+3 আছে, তাহলে আমরা a+3 কমন নিব। ঠিক আছে, তাহলে a+3 আমি কমন নিই। কমন নিলে এখান থেকে শুধু a স্কোয়ার, আর এখান থেকে -3a, এখান থেকে কি +12। ঠিক আছে, এটাই আনসার। পরবর্তী আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, এটাই আনসার। দেখো অঙ্কগুলো এখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে শেষ হয়েছে। এখন পরবর্তী আমরা একটা অঙ্ক করব। অনুশীলন 3.4-এর 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কটা আছে a⁴। এটা একটু ডিফারেন্ট বলতে কিছুই নেই আর কি, উৎপাদক হবে 4টা, 4a + 3। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ধরে নিয়ে 0 করা। সমাধান শুরু করি আমরা। মনে করি দেখো চলক আছে a, তাহলে আমার ধরতে হবে f(a). f(a) = a⁴ - 4a + 3। ঠিক আছে, এখন আমরা বসাই দিব হচ্ছে এখানে 1 বসে দিলে ফুলটা তোমার হয়ে যাবে 0। তাহলে লিখে দিব আমরা f(1). বসাই দিলে এর উপরে 4, 4 × 1 + 3। ঠিক আছে, 1 - 4 + 3। ঠিক আছে, এখানে 2 আর 3 যোগ করলে, 1 আর 3 যোগ করলে হবে 4, আর -4 = কত হবে 0। এখানেই শেষ প্রথম ধাপ। এন্ড দ্বিতীয় ধাপ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, সেটা এখন লিখে আমরা শুরু করে দিই। এখন লিখে আবার লিখবো হচ্ছে a⁴ - 4a + 3। ঠিক আছে, এটা লেখার পরে আমরা এক লাইনে ফাঁকা দিব, তারপরে আমরা লিখবো। এখন দেখো পাওয়ার 4 আছে, তাহলে এই যে আরেকটা লাইন আবার একটু ভুল করছি, মিস্টেক করছি। দেখো এটা লেখা লাগে f(a) এর একটি উৎপাদক হচ্ছে তখন আমরা লিখছিলাম হচ্ছে a সমান ধরছিলাম তোমার 1। তাহলে এটাই পাশে 1টাই পাশে আইবো, a - 1 = কি হবো 0। তাহলে a - 1। ঠিক আছে, উৎপাদক হচ্ছে a - 1। ঠিক আছে, তাহলে এখন আমরা a - 1 লিখবো, তারপরে a - 1 লিখবো, তারপরে a - 1 লিখবো, a - 1 লিখবো এখানে। কারণ এখানে পাওয়ার 4, তাহলে উৎপাদক কি হবে 4টা হবে। ঠিক আছে, পাওয়ার 4 উৎপাদক কি 4টা হবে। তাহলে এখন সলভ করা শুরু করি। এখন a দিয়া এই a⁴ কে ভাগ করব। তাহলে a দিয়ে তোমার a⁴ কে ভাগ করলে তোমার হবে a³। যেটা ভাগফল নামবো সেটা এখানে লিখে দিবা। এই দেখো a⁴ a দিয়ে ভাগ করলে নামে হচ্ছে a³। ঠিক আছে, তারপরে a³, তাহলে এখানে হয় a⁴ আর এখানে হচ্ছে -a³, কিন্তু এখানে তখন a³ নাই, এখানে কি +a³ লিখে দেওয়া লাগবে, কারণ এখানে কোনো a³ নাই, +a³। কারণ এটা দিয়ে আবার a³ কে ভাগ করলে, এ দিয়ে a³ ভাগ করলে হবে a², যেহেতু প্লাস আছে তাহলে +a² হবে। কি হবে +a³। ঠিক আছে, সরি a² থেকে এতে a³ এর ভাগ করলে হবে a², এখানে হবে কি +a², a³ আর a² গুণ করলে হবে a³, তাহলে এটা আছে আর দেওয়া দরকার নাই। আর a² আর 1 গুণ করলে হবে +-a², প্লাস হচ্ছে -a²। এখন খেয়াল করে এখানে কিন্তু a²ও নাই, তাহলে এখানে কি দিয়ে দেবো +a² দিয়ে দেবো। ঠিক আছে, +a² দিয়ে দেবো। দেওয়ার পরে এখন আবার a² কে এ দ্বারা ভাগ করবো, তাহলে a² কে a দ্বারা ভাগ করলে থাকে শুধু a।
ঠিক আছে। আর এখানে কি লিখবা, প্লাস এ লিখবা। প্লাস এ আর এ গুণ করলে হচ্ছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর এ আর -1 গুণ করলে হবে -a। ঠিক আছে, কিন্তু এখানে তো -a নাই, আছে কি 4 -4a। তাহলে এখানে লিখতে গেলে আমার লিখতে হবে, এখানে লেখার জন্য এখানে আমাকে লিখতে হবে -3a, মানে -3a একটা এ আর তিনটা এ, মানে প্লাস, তাহলে 4a হবে। ঠিক আছে, আবার এ দিয়া এই 3 কে ভাগ করবো, এ দিয়া 3a কে ভাগ করলে হবে তোমার 3 3 কাটা যাবো গা, থাকবো কি -3। -3 আর গুণ করলে 3a, আর হচ্ছে -3 আর -1 গুণ করলে হবে +3। ঠিক আছে, এই যে এটুকুই অঙ্ক। দেখো এই অঙ্কগুলো অনেকবার করলাম, এক অঙ্ক বারবার বলে দিতেছি, তো তোমরা চেষ্টা করো। এ রুটি বার 4 এর কারণে এখন উৎপাদক কি 4টা বসলো, 1টা 2টা 3টা 4টা। তারপরে এই এ দিয়ে একটু পর ভাগ করলাম, এ কিউব হলো, আবার এ কিউব দ্বিগুণ করলাম, হয়ে গেলো এ টু দি পাওয়ার 4, এ কিউব দ্বিগুণ করলাম এ কিউব, কিন্তু এ কিউব ছিল না, এখানে প্লাস এ কিউব নিয়ে আসলাম। আবার এ দিয়ে এ কিউবকে ভাগ করলাম, হলো এ স্কোয়ার, এ স্কোয়ার আর গুণ করলাম এ কিউব, আর 1 আর এ স্কোয়ার গুণ করলাম মাইনাস এ স্কোয়ার, প্লাস মাইনাস এ স্কোয়ার। আবার এ দিয়ে এ স্কোয়ারও ছিল না, এখানে হলো তোমার প্লাস এ স্কোয়ার দিলাম, আবার এ দিয়া এ স্কোয়ার ভাগ করলাম, এ নামলো। ঠিক আছে, এ নামার পরে আবার এ দিয়ে গুণ করলাম এ স্কোয়ার, এ দিয়ে -1 গুণ করলাম -a, কিন্তু -a তো আমাদের নাই, আছে হলো -4a, কারণ 3a মাইনাস করে দিলাম, মাইনাসে প্লাস 4a মিলে গেল। তারপরে এ দিয়ে আবার এই 3 এর ভাগ করলাম, শুধু 3 থাকলো, 3 দিয়ে আবার 3a দেখা দরকার নাই, আগে থেকে আছে -3 আর -1 যোগ গুণ করলে হলো +3। ঠিক আছে, এভাবে অঙ্কটা হলো। এখন আমরা -1 কমন নিব, কমন নিলে দেখবা এখানে থাকলো এ কিউব, এখানে থাকলো এ স্কোয়ার, আর এখানে থাকলো শুধু এ, আর এখানে থাকলো শুধু এ, এখানে থাকলো -3। ঠিক আছে, এইটুকুই থাকলো এ কিউব এ স্কোয়ার প্লাস এ -3, এ কিউব এ স্কোয়ার প্লাস এ -3, এ -1 কমন নেওয়ার পরে এটাই থাকলো, এটাই আনসার। ঠিক আছে, আজকে আমরা 2টি অঙ্ক করলাম, পরবর্তীতে আরো 2টি অঙ্ক আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, এই যে স্ক্রিনশট দিতে পারো এখান থেকে।